আসতে, সার্জিস ভাই আসছে আর কি, এবং তিনি আমাদের সবাইকে নিয়ে বসে যথেষ্ট অনেকবার ক্ষমা চেয়েছেন। আমরা এখানে সকল ভার্সিটির সবাই উপস্থিত ছিলাম এবং তার ভিতরে সে ক্ষমা চেয়েছে। এরপরে সে আমাদের দেখাতে ছিল যে 5ই আগস্টে যে ফাইট জোনগুলো আছে, আমরা ভাবলাম যে তাকে দেখায় এবং তাকে নিয়ে যাওয়া হলো নর্থ সাউথ আতের সামনে। সেই সময় সে নিজেও দেখবেন যে ভাই পোস্ট করছে, ছাত্র দলের যে নেতাগুলো আছে তারা মনে করেন যে ওখানে মানে উত্তেজিত করার মতো স্লোগান দিচ্ছিল। তারপরে আমরা সাজিদ ভাইকে বলছি যে আপনি এদিক দিয়ে চলে যান, কিন্তু সে না গিয়ে সে যেহেতু শুনবে, কারণ সে তো আমাদের সঙ্গে এটা সমাধান দিয়েই আসলো এই ঘটনার, যে ঘটনা নিয়ে ওরা স্লোগান দিচ্ছে। তারপরে সে যাওয়ার পরে তাকে মানে একদম আক্রোশমূলক কোনো সমাধান, মানে আমার যদি একটা মেন্টালিটি থাকে যে আমি কোনো সমাধানে আসবো তাহলে তো কথা একরকম হবে, কিন্তু কথা অন্যরকম, আক্রমণাত্মক। তারপরেই এরকম ভাইকে ধরছে 4-5 জন, তবু ভাইকে ধরছে। আমি ঠেকাইতে গেছি, এর ভিতরে ঠেকাই যাওয়ার পরে আমরা ওইদিকে ছিটকে গেছি। ছিটকে যাওয়ার পরে একজন ফলো করছে যে আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তারপরে দেখি যে এরকম, আমি তো মানে সেরকম কোনো বুঝতেই পারিনি যে কীভাবে কী দিয়ে কেটে দিল। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং বিএনপির হাইকমান্ড মিস্টার তারেক রহমান সাহেবকে আমি আহ্বান জানাবো যে আপনার দলের নাম বেচে যদি কেউ এগুলো করে, আপনার দলের নাম ক্ষুণ্ণ হবে। আপনার এই ধরনের মানুষদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত না। অনিতলম্বে তার বিরুদ্ধে দলের শাস্তি নেন। আহমেদ শাকিল এবং মাশরুফ এবং সাথে আরও যারা ছিলেন, যাদের নাম আমি জানি না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার এখানে আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্রদল আন্দোলনের নেতারাও এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে সবাইকে বলতে চাই, আমি কোনো দলের না, মুস্তাক তাহমিদ দলের কোনো দলের সাথে যুক্ত না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আপনারা আমাকে নিয়ে খোঁজখবর নেন। কিন্তু আজকে আমার যে অবস্থা, এই অবস্থার জন্যে অপরাধী কোনো দলের হতে পারে না ভাই। আপনারা এই বিচার এনশিওর করবেন। আমরা 17 বছর ফেসিস্ট হাসিনার সময় এই ধরনের কর্মকাণ্ড ছাত্রলীগের দ্বারা দেখেছি। ছাত্রলীগ এগুলো করে দলের ব্যানারে পার পেয়ে গেছে। এই জন্যে আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আপনারা কোনো দল এই ধরনের সাপোর্ট করবেন না। আর আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের সেফটি যদি আপনারা রাজনীতি ব্যক্তিত্বরা না দিতে পারেন, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে আবার রাজপথে নামবো। সেখানে ভাটরা থানার ওসি সে তো কোনো ধরনের মামলা নাই। সেখানে যে প্রধান আসামি আহমেদ শাকিল সে ওখানে ছিল উপস্থিত থেকে সে বলেছে, মাশরুফ সহ তারা বলেছে, কি বলেছে তুমি নিজের মুখে বলো, আমার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 9 দফার অন্যতম ঘোষক মাশরাফি সরকারকে থ্রেট দিয়েছে আহমেদ শাকিল। এবং আমাকে নিয়ে যখন নিউজ করা হয়েছিল তখন বলা হয়েছিল তারেক রহমান ভাই থেকে আমি ফান্ডিং নিয়ে আমি আন্দোলন করেছি। ভাই আমি আপনাকে নিউজের মাধ্যমে বলে দিতে চাই, আপনার দলের অন্য ছেলেদের নামে আসে নাই, আমাদের নামে এসেছে। তাহলে বুঝে নিন আমরা কারা। এখন আপনি যদি আমাদেরকে সিকিউরিটি দিতে না পারেন বা না দেন, এই থ্রেট যদি আমাদের খেতে হয়, তাহলে এটার উত্তর আপনাদের কাছেই থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ভাইয়ের আপনার দৃষ্টি আকর্ষণ করছি, গণঅভ্যুত্থানের আগে আমাদের বলা হয়েছিল তপু মাশরাফি তারেক রহমানের দালাল এবং তাদের কাছে টাকা খেয়ে এই আন্দোলনে লিপ্ত হয়েছিল। তাহলে এখন আমাদের কেন আলাদা করে বঞ্চিত করা হচ্ছে? যেখানে আমরা গতকালকে বলেছিলাম যে প্রাইভেটের স্টেক এখন কোথায়, এখন আমরা যে এই যে এরকম আপনাদের দলের ছেলেপেলের কাছ থেকে আমরা হুমকির শিকার হচ্ছি, আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদার হুমকির শিকার হচ্ছে, এই দায়ভার কে নেবে? তারেক রহমান ভাই, আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আমি মাশরাফি সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 9 দফার ঘোষক, সরাসরি আপনাকে প্রশ্ন করতে চাই। এবং আমার আরও পরিচয় আছে, আমি স্বাস্থ্য কেন্দ্র কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় প্রধান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। আমি নর্থ সাউথকে রিপ্রেজেন্ট করি। ভাই 5 তারিখের পরে আমরা নেতা হয় নাই, আমরা নেতা হয়েছি সেই আগে থেকেই। নর্থ সাউথের অফিসিয়াল ফেস আমরা। এখানে আমাদের বড় ভাইকে তাকে স্ট্যাপ করা হয়েছে, এখানে আমাদের অনেক বড় ভাইরা ছিল, তাকে স্ট্যাপ করা হয়েছে। আমি তারেক রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দলের এইরকম উশৃঙ্খল মানুষরা আমাদের কি করে থ্রেট দেয়, কোন সাহসের থ্রেট দেয়, তাদের ব্যাকআপ কি? এই ব্যাকআপ আপনি কিনা, আপনি নিজে কিনা, আপনার কথার সাথে আপনার দলের কর্মীদের কোনো কাজের কোনো মিল নেই, সাদৃশ্যপূর্ণতা নেই বলেই